আসসালামু আলাইকুম। আবারও হাজির হয়ে গেলাম জারিস কিচেনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো চিকেন রোল। চিকেন রোল সবাই করতে জানে, কিন্তু সবারই একই কমপ্লেন যে চিকেন রোল বানালে চুপসে যায়, পারফেক্টলি হয় না। এখন আমরা বাসায় কিভাবে পারফেক্টলি চিকেন রোল তৈরি করব সেই রেসিপিটা শেয়ার করব। চিকেন রোল খেতে অসম্ভব মজা, সবাই খুব বেশি পছন্দ করে, কারণ ভিতরেরটা একেবারে সফট। যে কোনো বয়সের লোক এই চিকেন রোল খেতে খুব ভালোবাসে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, তাহলে নিত্য নতুন রেসিপিগুলো আপনাদের মোবাইলে পেয়ে যাবেন। এখন একটি প্যানের মধ্যে 3 টেবিল চামচ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 2 কাপ পেঁয়াজ কুচা, 1 কাপ চিকেন কিমা, হাফ চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ মিক্স মশলার গুঁড়া, এরপর স্বাদ মতো লবণ দিয়ে সব একসাথে মিশিয়ে নিব। নেড়ে চেড়ে ভালো করে সব একসাথে মিশিয়ে নিতে হবে। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি এই গরম মশলাগুলো, 2 পিস দারুচিনি, 3 পিস এলাচ, 4 পিস লবঙ্গ আর 5 পিস গোলমরিচ একটু গুঁড়া করে দিয়ে দিলাম। এরপর 7 পিস কাঁচামরিচ কুচা করে দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস, 1 টেবিল চামচ টমেটো সস। এখন সব একসাথে আবারও মিশিয়ে নিচ্ছি। 1 টেবিল চামচ কনডেন্স মিল্ক। এই চিকেন পুরটা খেতে অসম্ভব মজা, একেবারে চাইনিজ স্টাইলের। আপনারা একবার হলেও এই পুরটা দিয়ে কোনো কিছু তৈরি করে খেয়ে দেখবেন। এখন সব একসাথে মিশিয়ে নেওয়ার পর 2 মিনিট ঢাকনা দিয়ে দিব। 2 মিনিট শেষ, আমার চিকেন পুর রেডি। দেখুন, একটু নেড়েচেড়ে আপনাদেরকে দেখায়। পানিটা একেবারে শুকিয়ে এসেছে। চুলাটা অফ করে দিলাম। চুলার মধ্যে একটি প্যান তুলে দিলাম। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পানিটা ভালো করে সিদ্ধ হতে হবে। একেবারে গরম হয়ে আসলে আমি এর মাঝে দিয়ে দিব 1 কাপ ময়দা। এখন চুলাটা ছোটো করে দিতে হবে, দিয়ে ভালো করে অনবরত একটা চামচের সাহায্যে নেড়ে চেড়ে খামিটা নিয়ে নিতে হবে। এরপর হাত দিয়ে হালকা গরম থাকা অবস্থায় ভালো করে মথে নিতে হবে, যাতে একেবারে একটা সফট ডো হয়। মাখানো শেষ। এখন আমি ছোট ছোট সাইজের লেচি কেটে নিচ্ছি। যে সাইজের আপনার দরকার সেই সাইজেরই লেচি কেটে নিলে হবে। এখন ময়দা দিয়ে পাতলা করে একটা রুটি বেলে নিব। দেখুন, এভাবে একটা একটা করে আমি রুটি বেলে নিচ্ছি পাতলা করে। এখন সব রুটি বেলা হয়ে গেছে আমার। একটা রুটি নিলাম। এখন এর মাঝে দিয়ে দিচ্ছি চিকেন পুর। এরপর সাইডগুলো হাত দিয়ে একটু বাঁকা করে চেপে দিচ্ছি। দেখুন, এরপর একটু পেঁচিয়ে নিব। উপরের সাইডে একটু পানি লাগিয়ে নিচ্ছি যাতে লক হয়ে যায়। তারপর হাতের ইশারায় রোল করে নিচ্ছি। রোল সবাই বানাতে পারে, পেঁচানোটা তেমন কঠিন কাজ না। দেখুন, আবারও আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি, বিশেষ করে যারা নতুন রাঁধুনি এদের জন্য। কারণ রোলটা যদি আপনি পারফেক্টলি পেঁচাতে না পারেন তাহলে পুরটা বেরিয়ে চলে আসবে। দেখুন, এভাবে হাতের সাহায্যে পেঁচিয়ে রাউন্ড করে নেবেন। আবারও তৈরি করে নিলাম আরেকটা রোল। এভাবে আমি সব রোল তৈরি করে নিব। এখন একটি বাটিতে একটি বড় সাইজের ডিম নিলাম। ডিমটা ভালো করে ফেটিয়ে নিলাম। এরপর একটা রোল দিয়ে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। দেখুন, এখন ব্রেড ক্রামে দিয়ে দিচ্ছি। ভালো করে ব্রেড ক্রাম লাগিয়ে নিতে হবে উভয় সাইডে। এখানে সবারই কমপ্লেন যে রোল আপনাদের চুপসে যায়। চুপসে যাওয়ার একটা কারণ আছে। কারণটা হচ্ছে, আমি দেখুন
আবার দ্বিতীয়বার ডিমের মধ্যে ভিজিয়ে কুট করে নিচ্ছি। ভালো করে খেয়াল করুন। দেখুন আমার একটা রোল কুট করা শেষ। এখন দ্বিতীয় রোলটা দিলাম ডিমের মধ্যে ভিজিয়ে, আবারও ব্রেড ক্রামে কুট করে নিলাম। আবারও সেকেন্ড টাইম ডিমের মধ্যে ভিজিয়ে কুট করে নিচ্ছি। এইভাবে যদি করেন তাহলে আপনার রোল চুপসে যাবে না। আপনারা খেয়াল রাখবেন, এই বিষয়টা যদি খেয়াল রাখেন অবশ্যই আপনাদের রোল আমার রোলের মতো পারফেক্ট হবে। একে একে সব রোল তৈরি করে নিলাম। এখন একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে চুলায় তুলে দিলাম। তেল গরম হয়ে এসেছে। এই পর্যায়ে খুব সাবধানে আমি রোলগুলো দিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা গর্ত টাইপের কড়াই নেবেন না, এই ধরনের প্যান নেবেন যাতে রোলগুলো দিতে এবং ভাজতে খুব সহজ হয়। চুলার আঁচটা লোতে রাখবেন, বাড়িয়ে দিবেন না। অনেকে রোল ভাজার সময় চুলার আঁচটা বাড়িয়ে দেয়, এরপর বাইরে পুড়ে যায়, ভিতরে কাঁচা থেকে যায়। কারণ বাইরে ক্রিস্পি হতে হবে, ভিতরে একেবারে সফট হতে হবে। রোলটা হবে ওই রকম। এখন এক পিঠ হয়ে এসেছে, আমি আরেক পিঠ উল্টিয়ে দিচ্ছি। দেখুন, আপনারা খেয়াল করেন আমার চুলার আঁচটা কিন্তু খুবই কম, কারণ রোলটা পারফেক্ট কালার আসার জন্য আমি চুলার আঁচটা ছোট করে রেখেছি যাতে একেবারে ব্রাউন কালার হয়ে না যায়। দেখুন কতটা সুন্দর কালার এসেছে। আমি একে একে সব রোল ভেজে নিয়ে নিচ্ছি। আমার চিকেন রোল রেডি। দেখুন, বাইরে খুবই ক্রিস্পি আর ভিতরে একেবারে সফট। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। খুব সহজভাবে আমি চিকেন রোল তৈরি করে আপনাদেরকে দেখালাম। রমজানে বলেন, না হয় রমজানের শেষে, যে কোনো টাইমে আমরা মেহমানের জন্য এই ধরনের রোল ফ্রোজেন এবং ঝটপট তৈরি করে নিতে পারি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমি একটু কেটে দেখাচ্ছি, খুবই সফট। এই ধরনের ইজি রেসিপি পেতে অল টাইম আমার সাথে থাকবেন। লং টাইম ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।